ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করেছে দেশি বিদেশি 12 প্রতিষ্ঠান। এর মধ্যে আছে ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, নোভা ডিজিটাল ব্যাংক বাংলা লিংক অ্যান্ড স্কয়ার, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক আকিজ, বিকাশ ডিজিটাল ব্যাংক সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান। তবে নতুন সরকার গঠনের মাত্র একদিন আগে জরুরি পরিষদ ডেকে একটি বিশেষ গোষ্ঠীকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। সোমবার সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, যে গোষ্ঠীকে লাইসেন্স দেয়া হচ্ছে সেই গোষ্ঠীর একটি ব্যাংকে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন গভর্নর। যে গোষ্ঠী বা গ্রুপকে এই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের তোড়জোড় চলছে, গভর্নর মহোদয় ইতিপূর্বে সেই একই গোষ্ঠীর একটি ব্যাংকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাজেই নিজের পূর্বতন কর্মস্থল বা সংশ্লিষ্ট গোষ্ঠীকে সুবিধা প্রদানের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে মর্মে সহজেই অনুমেয়। এখানে সরাসরি স্বার্থের সংঘাত রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকারগণ মনে করেন। বাংলাদেশ ব্যাংকের এতদিন না বলার আরো একটা কারণ আছে। বাংলাদেশ ব্যাংকের এই কাঠামো, সেই জায়গাটায় আসলে বাংলাদেশ ব্যাংকের আইন কাঠামো অনুযায়ী গভর্নর স্যার কিছু চাইলেন, গভর্নর যদি কোনো নির্দেশ দেন সেইটার এগেনস্টে আইনিভাবে কাউকে কিছু বলা। তারা জানান, গভর্নরের খামখেয়ালির শিকার হয়ে মার্জারের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে এক্সিমার সোশ্যাল ইসলামী ব্যাংক। 80% বেশি খেলাপি ঋণ নিয়েও মার্জারের আওতায় আসেনি অনেক ব্যাংক। এদেরকে মার্জ করা হয়েছে, এদের থেকে অনেক পারফরমেন্স খারাপ এবং খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি তাদের সাথে। কয়েকটা ব্যাংকে এর থেকে বেশি 80% প্লাস খেলাপি ঋণ থাকা সত্ত্বেও রেজুলেশন প্রক্রিয়া তাদের বাইরে রেখেছে। দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় তড়িঘড়ি করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান বিরত রাখার দাবি জানিয়েছেন তারা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।